বাস্তু বাস্তুশাস্ত্র বলতে কি বোঝায় দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্রের বিষয়ে প্রথম পার্টে যা আলোচনা করেছিলাম তার বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুশাস্ত্রের আরেকটি উল্লেখযোগ্য পাঠ হল মায়ামত, যা ষষ্ঠ বা অষ্টম শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই পাঠটি মন্দিরের স্থাপত্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে, যার মধ্যে লেআউট, পরিমাপ এবং নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারে ব্যাখ্যা করে। বাস্তুশাস্ত্রের অন্যতম গ্রন্থ হল দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা রচিত বিশ্বকর্মা প্রকাশ। মধ্যযুগীয় সময়কালে বাস্তুশাস্ত্রের উপর বিভিন্ন আঞ্চলিক গ্রন্থের আবির্ভাব ঘটে, স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে রয়েছে শিল্পরত্ন, মানুষালয় চন্দ্রিকা এবং অপরাজিতা প্রচ্ছা অন্যান্যদের মধ্যে। বাস্তুশাস্ত্রের নিয়ম ও নির্দেশিকা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে চলে এসেছে। ভগবান বিশ্বকর্মা, মায়ান এবং মনসারের মতো স্থপতি তথা দেবশিল্পী বাস্তুশাস্ত্রের বিকাশ ও প্রচারের অন্যতম স্রষ্টা। বাস্তুশাস্ত্র হল জ্ঞানের একটি সমষ্টিগত সংস্থা, যা সময়ের সাথে সাথে মুনি ঋষি দ্বারা নির্মিত হয়েছে। এছাড়া মৎস্য পুরাণের 252 নম্বর অধ্যায় 18 জন বাস্তুশাস্ত্র স্রষ্টা বা আচার্যদের নাম উল্লেখ আছে। প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রকে মোটামুটি 3টি ভাগে বিভক্ত করা যায়। এই 3টি ভাগ যথাক্রমে বাস্তুশাস্ত্র, শিল্পশাস্ত্র এবং চিত্রকলা। বাস্তুশাস্ত্র, যার প্রধানত কারিগরি বিদ্যা তথা নগর পরিকল্পনা, গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, দুর্গ নির্মাণ, প্রাসাদ নির্মাণ, জলাশয় নির্মাণ, যজ্ঞ বেদী নির্মাণ ইত্যাদি এগুলির অন্তর্ভুক্ত। শিল্পশাস্ত্র হল ভাস্কর্য, শিল্প এবং কারুশিল্পের উপর একটি প্রাচীন বাস্তুবিদ্যার অংশ। এটি ভাস্কর্য, মূর্তি এবং স্থাপত্যের বিশদ নির্মাণের জন্য নিয়ম ও নির্দেশিকা নির্ধারণ করে, যার লক্ষ্য ছিল দেবতাদের সারমর্ম এবং প্রতীককে ধরা এবং দেবত্ব ও সৌন্দর্যের অনুভূতি প্রকাশ করা। শিল্পশাস্ত্র মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এবং আলংকারিক শিল্পসহ ভারতের বিভিন্ন শিল্পকে
প্রভাবিত করেছে। চিত্রকলা বলতে প্রাচীন ভারতের চিত্র অঙ্কন পদ্ধতিকে বোঝানো হয়েছে। বাস্তুর জন্য আজকের টিপস। প্রাচীন ভারতে সমাজের সাধারণ জনগণ থেকে দেশের রাজা পর্যন্ত সকলেই অক্ষরে অক্ষরে মেনে চলতেন এই শাস্ত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।